জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আর এ প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হতে পারে বলে জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। সেটা হলে এটিই হবে দেশের ইতিহাসে কোনো বিচার প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে গত বছরের 14 আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 7 মাসের তদন্ত শেষে 12ই মে তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেয়, যাতে শেখ হাসিনাকে হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত করা হয় এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও দায়ী করা হয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। প্রতিবেদনে থাকা সাক্ষীদের বক্তব্য, বিভিন্ন তথ্য প্রমাণ ও ডিজিটাল ডকুমেন্টস ইতোমধ্যেই যাচাই বাছাই শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এরই ধারাবাহিকতায় রোববার শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবেন চিফ প্রসিকিউটর। যে গুম, বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। অভিযোগ দাখিলের এই কার্যক্রম ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। মাননীয় ট্রাইব্যুনাল যদি আমাদের আবেদন মঞ্জুর করেন এবং সরাসরি সম্প্রচারের অনুমতি দেন, তবে ট্রাইব্যুনালের ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থেকে ফরমাল চার্জের উপরে শুনানির প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। ক্ষমতাচ্যুত হওয়ার পরে শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোনো মানবতা বিরোধী অভিযোগের বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।